গরম পানির হাউস আছে আর কি, ওটা ভিতরে ভিজাইলে তখন কাঁচা থাকতে যদি কাঁচা জিনিসটার রস বাইরে যায় তাহলে তো আর ওটা গুনে খাওয়ার সম্ভাবনা নাই। একজনে ফ্রেম করে, আরেকজনে ছাঁচে, আরেকজনের হাতে ফিনিশিং করতে, এরপর লাস্ট ফিনিশিং যে বানিশ করবো হ্যাঁ ধরে এভাবে, তাহলে 3-4টা হাত হইলো, 3-4 জনের হাত হইয়া পরে একটা সেট ফিনিশিং হয়। সব ধরনের বেত বলতে এই যে এটা মোটা, এটা চিকন, ঠিক আছে, এটাও চিকন, এরকম সব মিলাইয়া পরে একটা সোফা সেট তৈরি হয় আর কি। আমরা এই মোটা বেতটারে যেমন আমরা বলি যে গল্লা বেত, কিন্তু আসলে তো অন্য অন্য যারা বোঝে এরা বেত বোঝে, আমরা এটা ঘোড়া বেত বুঝি। ঘোড়া বেত না গেলে ফার্নিচার আমরা যারা তৈরি করি এরা চিনবো না। একটা বয়েল বেত, একটা কাঁচা বেত, আলী কদম, এরকম নাম আছে। আপনার যেটা সিদ্ধ বেত, এই বেতটা ভালো বেশি, পরিষ্কার বেশি, টিকসই বেশি, গুনে ধরবো না। আর যেটা আসিদ্ধ ওইটারে যেমন আমরা আলী কদম কাঁচা বলি আর কি, ওইটা আমাকে বাংলাদেশে বেশি পাওয়া যায়। সিদ্ধ বেতটা যখন পাহাড় অঞ্চলতে কাটে তখন লগ ওই পাহাড়ে ওরা যেমন হাউস আছে ওটা ভিতরে ভিজায়। বেতটা তোলে, এটা তো আর আমরা তুলি না, এটা মনে করেন পাহাড়ি অঞ্চলরা কাটে, ওইটা ওরা অনেক দেখা গেছে এই বেতটা ম্যাক্সিমাম 1 বছর আগে কাটছে, 1 বছর আগে কাটছে, মানে আমার কাছে 1 বছর 2 বছর 1.5 বছর পর আইছে। এরপর 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা কাজ ব্যবহার করতে পারি। বেতটা কাটার পরে অন্তত 1 বছর পরে যদি আমার কাছে হয় তাহলে বেতটা আমরা কাজের জন্য ব্যবহার করতে পারি। দেশের বাইরে যায়, দেশের ভিতরে বাংলাদেশের সব জেলায় যায়। দেশের বাইরে আমরা দেশের বাইরেতে বেত আনি, আর ওরা আমাদের অনেক সময় মাল নেয়। আর আমাদের দেশে এটার নাই, পাহাড় নাই, এটা হয় যে অত বড় পাহাড় নাই, আমাকে এমনিও রাখা দিতে হয়, কারণ যেহেতু আমার কাজ আছে। এই বেতটা তো আর বর্ষা সিজনে আবার খুব কমাইবো। এটা একটা বান্ডিল হয় বলতে 80টা পিসের বান্ডিল হয়, ঠিক আছে, 80টা পিসের বান্ডিল হয়। আমরা পিস হিসাবে কিনতে হয়, অনেকটা আছে পিস হিসাবে কিনতে হয়, আবার অনেকটা আছে ওই যে বান্ডিল হিসাবে কিনতে হয়। পোড়াইলে সমস্যা হবে না, পোড়াইলে আরো ভালো হইব। পোড়াইলে হইলো জিনিসটা হইলো কি, ওই ভিতরের যেই কাঁচা জিনিসটা থাকে ওইটা তো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তখন গুনে খাওয়ারও সম্ভাবনা কম। এটা জোড়া দিলে আমাকে জোড়া ছোড়ে না, যে এমন কোনো সেট বানাইছি বা সোফা বানাইছি জোড়া ছুটতে গেছে, এরকম কোনো ইতিহাস হয় না। বেতের সাথে কোনো কিছু ব্যবহার করা হয় না, কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করা হয় না। বাঁকাতে শুরু করে যেমন প্রথমত বেতের বান্ডিলার বেতটা একটা হিসাব করে কাটতে হয়, আমার কয়টা বেত লাগবো, কয় পিস বেত লাগবো, কয় ইঞ্চি লাগবো, কোথায় কয় ইঞ্চি লাগবো, এটি লাগবো। এরপর লোয়ার পরে এটা সাইজ হয়, সাইজ হওয়ার পরে মনে করেন আবার চিন্তা করি যে কোনখানে কতটুকু ব্যান্ড লাগবো, কোনটা কোন সাইজের, ওইভাবে কাজটা করি। কাজটা করার পরে যেমন এটা ছোট আছে, ছোট লইছি, এটা এক ধরনের ব্যান্ড, এটা হচ্ছে আরেক ধরনের ব্যান্ড, এটা হলো আরেক ধরনের ব্যান্ড, এভাবে আলাদা আলাদা করি। আলাদা আলাদা করার পরে ছাঁচি, এটা ছাঁচলে যে জিনিসটা এরকম কালা আছে এটা পরিষ্কার হইলো আর কি, ঠিক আছে, এই জন্য ছাঁচ হয়। ছাঁচার পরে পাট আবার মিলাইয়া 3-4 জনের হাত হইয়া পরে একটা সেট ফিনিশিং হয়। মোটামুটি এখন প্রত্যেকটা জেলায় কম বেশি ছোট বড় দোকান আছে। একটা বানানো সোফা 30 বছরও কিছু হবে না, 30 বছর পর একটু ওয়াশ বানিশ করলেন, এরপর ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখন আমার নিজের মাথাও একটা মেমোরি হয়ে গেছে যে এই কাজটার প্রতি, যে এই ডিজাইনটা আমি যদি এভাবে করি দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে, বা এই ডিজাইন, এই সেটটার মধ্যে এই ডিজাইনটা আছে, আমি ঘুরাইয়া এই ডিজাইনটা লাগাই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই একটা মেমোরি। আর একটা হলো ক্যাটালগ আছে, বিভিন্ন ক্যাটালগ আছে, এটা দেখাইলে আমরা পারি।